হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও শীতের সবজির একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ডিম দিয়ে পেঁয়াজকালির একটি রেসিপি। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার এটা গরম ভাতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা বানাতে বেশ কম সময় লাগে। তাহলে চলুন আজ আমরা চটপট বানিয়ে ফেলি ডিম পেঁয়াজকালির এই রেসিপিটা। ডিম দিয়ে পেঁয়াজকালির এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 400 গ্রাম পেঁয়াজকালি নিয়েছি। কলিটাকে এরকম লম্বা করে কাটা আছে। এর সাথে লাগছে দুটো ডিম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 5 কোয়া রসুন কুচানো আছে, দুটো কাঁচা লঙ্কা চেরা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন লাগবে রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ। আর রান্নার জন্য আমি ইউজ করছি এটাতে সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন তেলেও করতে পারেন। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। প্রথমেই আমি পেঁয়াজকালিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজকালিটাকে ভাজার সময় এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ। এখন এটাকে একটু নেড়ে নিয়ে ঢেকে দেব, আর এটাকে ভেজে নেব ভালো করে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম এটাকে। পেঁয়াজকালিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি। এখন কড়াইতে আবারও আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। রসুন কুচিটাও দিয়ে দিলাম। এক 2 মিনিট এটাকে একটু তেলের মধ্যে নাড়ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে একটু আদা বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর দেব এর মধ্যে লবণ। পেঁয়াজকালির মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে ভাজার সময়, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে কষিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলাটাকে একটা সাইডে রেখে আমি ডিমটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভেঙে নিয়েছি। ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটাকে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজকালিটা।
ডিমের সাথে পেঁয়াজকালিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট ধরে এটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন অল্প সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। খুব সামান্য একটু জল দিলাম। আঁচটাকে স্লোতে দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি। তিন চার মিনিট হয়ে গেছে, দেখে নিই এটা কতটা তৈরি হয়েছে। এটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নেড়ে নিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ডিম দিয়ে পেঁয়াজকালির এই রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।